ফাইদা কুদিয়াতিস সালাত, আল্লাহ পাক আগে বলেন আগে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় থেকে ফারেগ হওয়ার পর দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে হবে। আগে আমাকে দ্বীনকে টিকে রাখতে হবে, তারপর আমার দুনিয়াবি কাজ টিকাতে হবে। এই মনোভাব থাকে, প্রতিযোগিতার মনোভাব থাকে। আমার আপনার জন্য দিনের লাইনে চলতে গেলেও আমার মধ্যে প্রতিযোগিতামূলক ভাব থাকতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য, দ্বীনকে বোঝানোর জন্য একটা উপমা দিয়েছেন, ব্যবসায়ী উপমা। ব্যবসার সাথে একটা উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই ব্যবসার মধ্যে যেমনিভাবে মানুষ লেনদেন করে থাকে, মুআমালা করে থাকে, অনুরূপভাবে দ্বীনের মধ্যে ধর্মীয় লাইনেও কিছু নিয়ম নীতি রক্ষা করতে হয় যদি সে ধর্মের উপরে অটল থাকতে চায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা
বিশ্বাস এবং ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে মুজাহাদা করা, জিহাদ করা। এই ব্যবসার সাথে আমাদের ঈমান আমলকে তুলনা করেছেন। ব্যবসার মধ্যে 10টি জিনিস লক্ষ্য করে একজন ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়। 10টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হয়। অনুরূপভাবে দ্বীনের উপর চলতে গেলে, দ্বীনের লাইনে থাকতে হলেও 10টা জিনিসকে লক্ষ্য করতে হবে। 1 নাম্বার হলো ব্যবসায়ীর জ্ঞান শিখতে হয়। ব্যবসায়ীর জ্ঞান যদি কারো জানা না থাকে ব্যবসা করতে পারে না। দ্বীনের লাইনে চলতে গেলেও দ্বীনের ইলম শিক্ষা করা অত্যাবশ্যক। 2 নাম্বার ছিল ব্যবসা করতে গেলে মূলধনের প্রয়োজন হয়। মূলধন ছাড়া যেমন ব্যবসা করা যায় না, দ্বীনের লাইনে চলতে গেলেও মূলধনের প্রয়োজন আছে। মূলধন ছাড়া দ্বীনের উপর চলা যায় না। দ্বীনের উপর চলতে গেলে আমাদের মূলধনের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে দ্বীনের উপর চলতে পারে না। ব্যবসায়ী যেমন মূলধন ছাড়া ব্যবসা করতে পারে না, একজন মুমিন নরনারী সে দ্বীনের উপর থাকতে হলে মূলধন ছাড়া থাকতে পারে না, ঈমান ছাড়া থাকতে পারে না। কারণ ঈমানবিহীন যত আমল আছে সমস্ত আমলগুলো হলো বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব, যাদের ঈমান নাই, ঈমানহীন মানুষের আমলগুলো হলো মরীচিকার মতো। দেখতে মনে হবে অনেক কিছু আছে, কাছে গেলে দেখা যাবে আসলে কিছুই না। মরীচিকার মতো। মরীচিকা বলতে বোঝানো হয়েছে দূর থেকে যদি পাকা রোডের প্রতি দৃষ্টি করা হয়, প্রচন্ড রোদের প্রতাপে ওই রোডের উপরে মনে হয় যেন পানি দোল খাচ্ছে। দূর থেকে মনে হয় পাকা রোডের উপরে পানি দোল খাচ্ছে, কাছে গিয়ে দেখা যায় আসলে সেখানে পানি নাই। এটাকে বলা হয় মরীচিকা। তো যারা কাফের, যাদের ঈমান নাই, ঈমান ছাড়া সমস্ত আমল হলো ওই মরীচিকার মতো বিফল, কোনো লাভ হবে না। এজন্য ঈমান আগে, তারপর আমল। ঈমান হলো আমাদের ধর্মীয় লাইনের মূলধন। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 3 নাম্বার বিষয় হলো ব্যবসা করতে গেলে মূলধনও আছে, ব্যবসার ইলমও আছে। তারপর আরেকটি বিষয় লক্ষ্য করে, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে, এমন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে উঠা বসা করে ব্যবসা আরো হাতে কলমে শিখতে হয়। হাতে কলমে শিখতে হয়। মূলধন আছে, ব্যবসার জ্ঞানও আছে, তারপরে ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা, তাদের সাথে যদি উঠা বসা না করে ব্যবসা শুরু করে, ব্যবসায় লস হয়। কারণ ডান বাম বোঝে না, হাতে কলমে বাস্তবতা জিনিস যেটা সেটা সে জানে না, তাই সে ব্যবসার ক্ষেত্রে লস হয়। ঠিক অনুরূপভাবে দ্বীনের লাইনে, ধর্মীয় লাইনে আমার জ্ঞান আছে, আমি বই পড়ে পড়ে জ্ঞান শিক্ষা করি, আমি বই পড়ে পড়ে যদি জ্ঞান লাভ করি আর আমার
প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের সাথে যদি আমি ওঠা বসা না করি, আমার এই আমল কোনো কাজে লাগবে না। কারণ সঠিকভাবে আমার আমল শিখতে হলে, সঠিকভাবে নামাজের নিয়ম শিখতে হলে, সঠিকভাবে যাকাত আদায় করতে গেলে, সঠিকভাবে হজ আদায় করতে গেলে, যারা এই লাইনে পারদর্শী ব্যক্তি, ওই ব্যক্তিদের সাথে যদি আমি উঠা বসা না করে নামাজ আদায়ের নিয়ম যদি আমি না শিখি, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহওয়ালা যারা আছেন, যারা এই লাইনে প্রতিষ্ঠিত হয়েছেন, ঈমানওয়ালা হয়েছেন, মুমিন হয়েছেন, এরকম মুমিনওয়ালাদের সাথে উঠা বসা করে আমার আমলগুলো দুরুস্ত করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুমিন বান্দা বান্দিগণ, তোমরা তাকওয়াওয়ালা হও, আর তাকওয়াওয়ালাদের সাথে, ঈমানওয়ালাদের সাথে তোমরা সব সময় সহবত গ্রহণ করো। যারা ঈমানদার হয়েছেন, যারা আল্লাহর পথের পথিক হিসেবে মানুষ যাদেরকে চিনেন, ওই সমস্ত মানুষের সাথে উঠা বসা করতে হবে। তাদের সংস্রবে থেকে থেকে আমাকে দ্বীনের উপর অটল অবিচল থাকতে হবে। 4 নম্বর বিষয়, ব্যবসার জন্য মানুষ ঘর বাড়ি ছেড়ে দিতে হয়। প্রয়োজনে স্ত্রী সংসার ছেড়ে দিয়ে দূর দূরান্তে যেতে হয়। অনুরূপভাবে দ্বীনের লাইনেও আমাকে দ্বীনের প্রয়োজনে, ধর্মীয় লাইনের জ্ঞান শিক্ষা করার জন্য হলেও, প্রয়োজন হলে আমাকেও ঘর বাড়ি ছাড়তে হবে। প্রয়োজন আমাকে সংসার ছেড়ে দূর দূরান্তে যেতে যদি প্রয়োজন হয়, আমার যেতে হবে। যদি আমি দ্বীনের লাইনে টিকে থাকতে চাই, দ্বীনের উপর অচল থাকতে চাই, তাহলে আমাকেও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য প্রয়োজনে ঘর ছাড়তে হবে, দ্বীনি পরিবেশে যাইতে হবে, ঘর ছাড়িয়া ওয়াজের মাঠে যেতে হবে। হক্কানি ইমাম মাশায়েখ কেরামের নসিহত আমাকে শুনতে হবে। ঘরের স্ত্রীকে ছেড়ে দিয়ে হলেও ওই বয়ানের মজলিসে আমাকে যেতে হবে। যদি আমি যাই তাহলে কিছু শিখতে পারবো, ওখান থেকে কিছু জিনিস আমি নিয়ে আসতে পারবো, নিজেও আমি চলতে পারবো, আমার পরিবারকেও ওই অনুযায়ী চালাতে পারবো। এজন্য ব্যবসায়ী যেমন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে ওঠা বসা করে, প্রয়োজনে নিজের ঘর বাড়ি ছাড়িয়া ব্যবসা যেখানে হয় সেখানে যায়। ব্যবসায়ী যেমন ঘর ছাড়িয়া বাজারে গিয়ে ব্যবসা করতে হয়, মার্কেটে গিয়ে ব্যবসা করতে হয়, অনুরূপভাবে একজন ইমানদার ব্যক্তিকেও ঘর ছাড়িয়া হক্কানি মাশায়েখ কেরামের, উলামায়ে কেরামের নসিহতের মজলিসে যেতে হবে, তাদের মজলিসে যেতে হবে। তবেই যদি কিছু শেখা যায় এবং দ্বীনের উপরে চলা তার জন্য সহজ হয়। 5 নম্বর হলো, ব্যবসায়ীগণ প্রতিষ্ঠিত হতে হলে, ব্যবসায়ী যদি প্রতিষ্ঠিত হতে হয়, ব্যবসায়ী যদি বড় হতে চায়, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সে সিজনকে কাজে লাগায়। ব্যবসার একটা সিজন আছে, সকল ব্যবসার একটা সিজন থাকে। ওই সিজন অনুযায়ী ব্যবসায়ীরা তাদের সময়কে কাজে লাগায়, ওই সিজনকে কাজে লাগায়। ঠিক অনুরূপভাবে আমাদের ধর্মীয় লাইনে, ইসলাম ধর্মের মধ্যেও, দ্বীনের লাইনেও এরকম কিছু সিজন আছে, ওই সিজনকে কাজে লাগাতে হবে। ব্যবসায়ী যেমন সিজনকে কাজে লাগিয়ে লাভবান হয়, তার ব্যবসা উন্নত করে, সেও দিনের
দিনে দিনে উন্নতি হয়, উন্নতি লাভ করে, নিজে উন্নত হয়, পরিবারকেও উন্নত করে, নিজের ঘর বাড়িকেও আগের তুলনায় উন্নত করে। দুনিয়ার একজন ব্যবসায়ী দুনিয়াকে উন্নত করার জন্য সে যদি ব্যবসার সৃজনকে কাজে লাগায়, তাহলে একজন মুমিন বান্দা যার আসল ঠিকানা হলো আখিরাত, আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতকে উন্নত করার জন্য, নিজের আমলকে উন্নত করার জন্য, নিজের পরিবার পরিজনের আমল উন্নত করার জন্য এই সৃজনকে কাজে লাগাতে হবে। মুমিন বান্দাদের জন্য আমলের জন্য আল্লাহ পাক সবচাইতে বড় সৃজন রেখে দিয়েছেন পবিত্র মাহে রমজান। ঠিক কি না? পবিত্র মাহে রমজান হলো মুমিন বান্দাদের সবচাইতে বড় আমলের সৃজন। এই সৃজনকে কাজে লাগিয়ে কত গুনাহগার বান্দারা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আল্লাহর দরবারে খাঁটি ওলি হয়ে গিয়েছে। কত ব্যভিচার বান্দা বান্দিরা তওবা করিয়া রমজান মাসে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া রমজানের আমলের ওসিলায় তার গুনাহ মাফ করাইয়া খাঁটি মুমিন বান্দা বান্দি হয়ে গিয়েছে। সেটা হলো রমজান মাস। এটা হলো বছরের একটা সিজন, বছরের একটা সিজন হলো রমজান। এরকম ভাবে মাসও আছে। ব্যবসায়ী যেমন বছরের সিজন থাকে, মাসেও কিছু সময় থাকে, সপ্তাহের মধ্যেও কিছু সময় থাকে, দিনের মধ্যেও কিছু সময় থাকে ব্যবসায় উন্নতি করার জন্য। ব্যবসার মধ্যে যেমন বছরে আমাদের দেশে বিশেষ করে পবিত্র দুইটা অনুষ্ঠান হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই দুইটা সিজনকে ব্যবসায়ীরা কাজে লাগায় সব ক্ষেত্রে, পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে বিশেষ করে। এরকম ভাবে কিছু কিছু মাস আছে, বছরের মধ্যে কিছু মাস আছে, ওই মাসের মধ্যেও ব্যবসায়ীরা সেই মাসকে ব্যবসার সিজন হিসেবে কাজে লাগায়। যেমন আপনার শীত মৌসুমে, শীতকালে পৌষ মাসে যারা গরম কাপড়ের প্রতিষ্ঠান দিয়েছেন, তারা এই ঠান্ডা নিবারণ করার জন্য গরম পোশাক যারা বানায়, তারা ওই শীতের মৌসুমকে কাজে লাগায়। অনুরূপভাবে এই মাসের মধ্যে কিছু সপ্তাহ থাকে, ওই সপ্তাহের মধ্যেও তারা কাজে লাগায়। সপ্তাহের মধ্যেও কিছু সময় আছে, যেমন বৃহস্পতিবার অথবা শুক্রবার। শুক্রবারে কিছু কিছু দোকানে আছে শুক্রবারে ধুম পরে বেচা কেনা ধুম পরে যায়। কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে যে আবার এই দিনের মধ্যেও, দিনটার মধ্যেও কিছু সময় থাকে, হয়তো সন্ধ্যার পরে, আর না হয় জোহরের পরে, আর না হয় আসরের পরে একটা সময় থাকে। ওই দিনের মধ্যেও আবার ওই সময়ের মধ্যে বেচা কেনার ধুম পড়ে যায়। উদাহরণ হিসেবে আমি বলতেছি, যেমন মনে করেন ইফতারির সময়, রোজা যে সময় আমরা রাখি, তখন আসরের নামাজের পরে ইফতারের আগ মুহূর্তে ইফতারের দোকানে একটা বেচা কেনার ধুম পড়ে কি পড়ে না? পড়ে। তো ওটা হলো ওই সময়ের সিজন। এগুলো হলো দুনিয়াবি লাইনের সিজন। অনুরূপভাবে দ্বীনের পথে, ধর্মীয় পথে, ধর্মীয় লাইনেও আমাদের সিজন আছে। সারা বছরের সিজন হলো মাহে রমজান মাস, পবিত্র মাহে রমজান। এই সারা বছরের সিজন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মাহে রমজান হলো আমলের সিজন। আর এই মাসের মধ্যে আছে 3 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন 13, 14, 15। এগুলো হলো মাসের সিজন। সপ্তাহের সিজন হলো এই পবিত্র জুমার দিন। জুমার নামাজ হলো আমার আপনার জন্য সপ্তাহের সিজন,
এই সৃজনকে কাজে লাগাতে হবে। আর এই সপ্তাহের মধ্যে কিছু দিন আছে, 7 দিনে এক সপ্তাহ হয়। প্রতিদিনের সৃজন হলো 5 ওয়াক্ত নামাজ। প্রতিদিনের সৃজন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য প্রতিদিনের সৃজন। 5টা সময়, তাও সারাদিন নয়, 5টা সময়। সুবহে সাদিকের সময়, দ্বীপ প্রহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, আর এশার সময়। এই 5টা সময় হলো সপ্তাহের আমলের সৃজন, প্রতিদিনের আমলের সৃজন। প্রতিদিনের আমলের সৃজন হলো 5টা। তো এই সৃজন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন ব্যবসায়ী যেমন তার সৃজনকে কাজে লাগায়, সময়কে কাজে লাগিয়ে সে ব্যবসায়ী উন্নতি লাভ করে, ব্যবসার মধ্যে উন্নত সাধন করে, দিনের লাইনেও আমাদের এই সৃজনকে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের বছরের সৃজনের নাম কোনটা? রমজান মাস। আর সপ্তাহের সৃজনের নাম পবিত্র জুমার দিন। আর প্রতিদিনের সৃজনের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এই সৃজনকে আমাদের কাজে লাগাতে হবে। যদি আমি আমার দিনকে উন্নত করতে চাই, আখিরাতে আমার যদি ঘর বাড়ি উন্নত করতে চাই, জান্নাতে যদি আমার মাকাম উঁচু করতে চাই, তাহলে এই সৃজনকে আমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এই সৃজন কাজে লাগাতে হবে। ব্যবসায়ী সৃজনকে কাজে না লাগিয়ে কেউ উন্নত হতে পারে না, উন্নত হতে পারে নাই। তো দিনের লাইনে যদি আমি সৃজনকে কাজে না লাগাই, আমিও দিনের লাইনে উন্নতি করতে পারবো না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রতিদিনের যে সৃজন রয়েছে 5টা ওয়াক্ত, এই 5টা ওয়াক্ত আমাকে কাজে লাগাতে হবে। এই সৃজনকে আমাকে কাজে লাগাতে হবে। এই সৃজনের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন, ওই ডাকে সাড়া দেওয়া। সৃজনের অর্থ হলো আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে ডাকেন। পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে ডাকেন। আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে ডাকিয়া গুনাহ মাফ করার জন্য ডাকেন। তোমরা রমজান মাসে রোজা রাখো, আমল করো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জুমার নামাজ আদায় হয়ে যাবে, তখন তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটে পড়ো, নিজেদের জীবিকা উপার্জন করার জন্য ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও। এজন্য আগে আল্লাহ পাকের ডাকে আমাকে সাড়া দিতে হবে, তারপর দুনিয়াবি কাজ আমাকে করতে হবে। এজন্য এই সৃজনকে কাজে লাগানোর অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিন বান্দাদেরকে ডাকেন। জুমার নামাজের জন্য আল্লাহ পাক ডাকেন। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহর কর্তৃত্বে পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক ডাকেন। এই ডাকে যদি আমরা সাড়া দিতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন মুমিনা হতে পারবো, দ্বীনের উপর অটল থাকতে পারবো। আর যদি এই দ্বীনের ডাকে আমি অবহেলা করি, নিজের জীবনকে অবহেলা করি, আল্লাহ পাকের আহ্বানকে যদি আমি অবহেলা করি, তাহলে আমার দ্বীনের উপর অটল থাকা সম্ভব হবে না, আমি দ্বীনের উপর থাকতে পারবো না। শয়তান আমাকে দ্বীনের লাইন থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আমাকে জাহান্নামের উপযোগী করে জাহান্নামে পাঠাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক দিন 5টা সময়
আল্লাহ পাক ডাকেন, মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দেন, এই ডাকে আমাকে সাড়া দিতে হবে। এই ডাকে যদি আমি সাড়া দেই, আমি একজন ব্যবসায়ী মতো সৃজনকে কাজে লাগালাম, তাহলে আমার আমল উন্নত হবে, ঈমান উন্নত হবে। এই জন্য 5 নম্বর বিষয় ছিল একজন ব্যবসায়ী তার ব্যবসা টিকে রাখার জন্য, উন্নত করার জন্য সে তার যেমন সৃজনকে কাজে লাগায়, একজন মুমিন বান্দা বান্দীগণ সেও দিনের উপর চলতে গেলে, দিনের উপর অটল অবিচল থাকতে হলে, আল্লাহ রসুলের তরিকায় জীবনকে পরিচালনা করতে হলে তার সৃজনকে কাজে লাগাতে হবে। কাজে লাগানো ছাড়া কোনো উপায় থাকবে না। 6 নম্বর, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসা করার জন্য পরিকল্পনা করে। 7 নম্বর, সদা সতর্ক থাকে। 8 নম্বর হলো কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলোর প্রতি সে খেয়াল করে, লাভ লোকসান হচ্ছে কিনা সেগুলোর প্রতি খেয়াল করে। এই 3টা জিনিসও আল্লাহ পাক মুমিনদের চলার মধ্যে যে সমস্ত জিনিস আছে তার মধ্যে অন্যতম হলো এই 3টা জিনিস। 1 নম্বর হলো পরিকল্পনা, 2 নম্বর হলো সদা সতর্ক থাকা, 3 নম্বর হলো লাভ লোকসানের হিসাব নিকাশ করা। একজন ব্যবসায়ী সে পরিকল্পনা করে আগামীতে কি ব্যবসা করবে, কোন ধরনের ব্যবসা সে বাড়াবে, সে পরিকল্পনা অনুযায়ী কাজ করে। তারপর সে সদা সতর্ক থাকে কোনো ধরনের ভুল ত্রুটি হচ্ছে কিনা, ব্যবসার মধ্যে কোনো ত্রুটি হচ্ছে কিনা, ব্যবসায়ের মধ্যে তার কোনো ত্রুটি হচ্ছে কিনা সে সেগুলোর প্রতি লক্ষ্য করে। তারপর দিন শেষে একটা হিসাব নিকাশ করে, আজকে কত বিক্রি হলো, কত লাভ হলো, কত লোকসান হলো, এরকম ভাবে মাসে হিসাব করে। তারপর বছরে একটা হিসাব করে, সারা বছর কত আয় হলো, কত ব্যয় হলো, কত লোকসান হলো। এভাবে হিসাব করার পর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি দেখে তার লস হয়, লোকসান হয়, সে লস থেকে বাঁচার জন্য, লোকসান থেকে বাঁচার জন্য ভিন্ন পরিকল্পনা করে। ঠিক কিনা? সে ভিন্ন পরিকল্পনা করে যে নতুন করে আবার শুরু করে, যেন পরবর্তী বছরে বা পরবর্তী দিনে যেন এই ভুল আর না হয়, এই লোকসান যেন আর না হয়। সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টিকানোর জন্য, নিজের সফল ব্যবসায়ী হওয়ার জন্য এইগুলো করে থাকে। অনুরূপভাবে একজন মানুষের মধ্যে জীবনকে চালানোর জন্য অনেকগুলো কাজ করতে হয়, তার মধ্যে এই 3টা কাজও মুসলমানের অন্তরে থাকতে হবে। যে পরিকল্পনা করতে হবে আমি আগামীকাল কোন কোন নেক কাজগুলো আমি করব। সুবহানাল্লাহ। আগামীকাল আমি কি কি নেক কাজগুলো করব, কোন কোন গুনাহ থেকে বিরত থাকব। আমার যে গুনাহ যেগুলো আমার জীবনে হচ্ছে, আমি যে গুনাহর মধ্যে ডুবে আছি, আগামীকাল আমার পরিকল্পনা করতে হবে ওই গুনাহগুলো আমাকে ছাড়তে হবে। আগামীকাল যেন আমার দ্বারাই গুনাহ যেন না হয়, আগামীকাল যেন আমার দ্বারা এই নেক কাজগুলো যেন হয়, 5 ওয়াক্ত নামাজ যেন হয়, গুনাহের কাজ যেন আমার দ্বারা না হয়। এগুলো পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করার পর আগামীকাল যখন আসবে তখন সতর্ক থাকতে হবে। আমাকে সতর্ক থাকতে হবে শয়তান যেন কোনোভাবে আমাকে মন ভোলাইয়া দিয়া নামাজ থেকে যেন বিচ্ছিন্ন করতে না পারে, গুনাহের কাজে যেন আমাকে লিপ্ত করতে না পারে। আমাকে সজাগ থাকতে হবে, কঠিন সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকার মধ্যে দিয়ে আমার আমল দুরস্ত হবে। তারপর সারা দিন শেষে যখন আমি ঘুমাতে যাব, ঘুমানোর আগে আমাকে মুহাসাবা করতে হবে, হিসাব করতে হবে। ব্যবসায়ী যেমন দিন শেষে হিসাব করে ঘরে ফেরে, আমাকে ঘুমে যাওয়ার আগে হিসাব নিকাশ করতে হবে। বালিশে একটু মাথা লাগাইয়া 5 মিনিটের জন্য একটু ফিকির যদি আমি করি, আজকে সারা দিন আমি কোন কোন নেক কাজগুলো পরিকল্পনা করেছিলাম আর কয়টা করলাম, কয়টা গুনাহ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কয়টার মধ্যে ছাড়তে পারলাম আর কয়টা গুনাহ আমার
হিসাব নিকাশ করিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া ঘুমাতে হবে। কারণ না করুক এই ঘুমটাই হতে পারে আমার শেষ ঘুম, ঠিক না? যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে আমার জন্য পরকাল। ঘুমানোর সময় যদি এই হিসাব করে যদি আমি ঘুমাই, এই নেক কাজগুলো আমার দ্বারা হয়েছে আর এই নেক কাজগুলো আমার দ্বারা পরিপূর্ণ হয়েছে, এই গুনাহগুলো আমার দ্বারা হয় নাই, এইগুলো হিসাব করে যদি আমি মুহাসাবা করি, তাহলে তারপরের দিন আবার পরিকল্পনা করতে হবে। আজকে 2টি গুনাহ ছাড়তে পেরেছি, আগামীকাল 3টা গুনাহ ছাড়ব। আমল 2টা করেছি, আগামীকাল 3টা নেক আমল করব। এভাবে প্রত্যেক দিন নেকের আমল বাড়াতে হবে আর গুনাহের কাজ কমাতে হবে। এভাবে আল্লাহ পাক ব্যবসার সাথে আমাদের আমলের লাইনকে তুলনা করেছেন। এরপরে 9 নাম্বার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে কোনো সময় লস খায় না, খুব ভালোভাবে তারা চলতে চেষ্টা করে, তার মধ্যে একটা হলো 9 নাম্বার হলো কঠোর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম করে একজন ব্যবসায়ী ব্যবসাকে টিকানোর জন্য, ব্যবসার মধ্যে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে, যেন তার ব্যবসার মধ্যে যেন লস না হয়। কঠোর পরিশ্রম করতে হয়। অনুরূপভাবে আমাকে দিনের পথে চলতে হলে, দিনের লাইনে টিকে থাকতে হলে আমাকেও কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে আল্লাহ পাক আমার জন্য দিনের পথে চলার জন্য আল্লাহ পাক বিভিন্ন রাস্তা আমাকে দেখিয়ে দিবেন, বিভিন্ন রাস্তা আমাকে দেখাই দিবেন। সহজ রাস্তা আমার জন্য উন্মোচন হয়ে যাবে। একজন প্রতিষ্ঠিত ব্যবসা যখন কঠিন পরিশ্রম করে, দিন রাতে তার ঘুম থাকে না, খাওয়ার সময় থাকে না, কঠিন পরিশ্রম করতে করতে একটা মানুষ আল্লাহ পাক তার সামনে সফলতার রাস্তা খুলে দেন। ওই রাস্তা দিয়ে যখন সে অগ্রসর হয়, তখন শুধু সফল আর সফল, কামিয়াবি আর কামিয়াবি, তার আর পিছনে তাকাতে হয় না। কিন্তু একটা সময় কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে। দুনিয়ার মধ্যে যত বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমরা দেখি, যারা বড় বড় আলিশান প্রতিষ্ঠান দিয়েছেন, খোঁজ নিয়ে দেখা যায় প্রত্যেকের পিছনে করুণ ইতিহাস লুকায়িত আছে, করুণ ইতিহাস আছে। এমনি এমনি এত বড় প্রতিষ্ঠিত হয় নাই, বড় প্রতিষ্ঠানের মালিক এমনিতে হয় নাই। যদিও তারা বেমালুম ভুলে যায়, কিছু কিছু ব্যবসায়ী আছে আগের কষ্টগুলোকে তারা ভুলে গিয়ে যখন অর্থ সম্পদ অনেক হয়ে যায়, তখন আর মানুষকে মানুষ মনে করে না, শ্রমিককে শ্রমিক মনে করে না, মানুষে কোনো পাত্তাই দেয় না। আবার এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সেই পুনর অবস্থায় আবারও ফিরে আনেন। ধন সম্পদ নষ্ট হয়ে যায়, যখন বিপদগামী হয়, এই অর্থ আর থাকে না, কষ্ট করে অর্জন করেছে নষ্ট হয়ে যায়। আর যদি বিপদগামী না হয়, ভালো পথে যদি থাকে, নেকের কাজে যদি থাকে, তাহলে তার বংশধররাও এই ফল ভোগ করতে পারে, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে দিনের লাইনে যদি মানুষ পরিশ্রম করে, কঠিন পরিশ্রম যদি মানুষ করে, এর ফল নিজেও ভোগ করে, তার পরবর্তী বংশধর ভোগ করতে পারে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করবে, কঠিন মেহনত করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পর্যন্ত আসার জন্য অনেকগুলো রাস্তা তার সামনে খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমাকে পাওয়ার জন্য, আমি বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে 1 বিঘা হাত অগ্রসর হয়, আমি আল্লাহ ওই বান্দাকে রিসিভ
করার জন্য, রিসিপশন করার জন্য, স্বাগত জানানোর জন্য 2 বিঘা হাত আমি অগ্রসর হই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা হাঁটিয়া হাঁটিয়া আসে, আমি ওই বান্দাকে রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ পাকের রহমত দৌড়ায়া দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যদি আমরা একটু মুজাহাদা করি, চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক আমাদের দিকে আল্লাহ রহমত ধেয়ে আসবে, আমাদেরকে স্বাগত জানিয়ে আল্লাহর দরবার পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য মুজাহাদা করতে হবে। মুজাহাদা করলে নিজের লাভ, নিজেও উপকৃত হতে পারবো। এই উসিলা করে আমার এই মুজাহাদার কারণে এর ফল আমার পরিবার যারা থাকবে তারাও লাভ করবে, তারাও এই ফল পাবে। আমি যদি মুজাহাদা করে দিনের পথে চলতে পারি, আমি যদি মুজাহাদা করে আমার পরিবারকে পর্দায় চালাইতে পারি, আমি মুজাহাদা করে আমার সন্তানকে যদি দিনের লাইনে উঠাই দিতে পারি, আমি ওই ফল ভোগ করব। আর আমার পরিবার যারা থেকে যাবে দুনিয়াতে, তারাও এর ফল ভোগ করতে পারবে। এই জন্য ব্যবসায় যেমন কঠোর পরিশ্রম করে ব্যবসা উন্নত করে নিজে উপকৃত হয়, আর যদি সম্পদে থাকে ওই ব্যবসায়ী সম্পদ দিয়ে পরিবার লোকজন পরবর্তীতে যারা জীবিত থাকে তারা উপকৃত হয়। এখান থেকে তারা আরও বড় ধরনের ব্যবসা, আরও নানান প্রকৃতির ব্যবসা তারা আরও বাড়াতে পারে। ঠিক অনুরূপভাবে আমি যদি দ্বীনের উপরে অটল থেকে আমি যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে যাইতে পারি, হজ যদি করে যাইতে পারি, আমার সন্তানকে যদি দ্বীনের লাইনে আলেম বানায় যাইতে পারি, হাফেজ কোরআন বানায় যাইতে পারি, আমি যদি আমার নাতিকে যদি হাফেজ কোরআন বানায় যাইতে পারি, তাহলে এর ফল আমি নিজেও ভোগ করব, পরিবারে এই যতদিন তারা বেঁচে থাকবে তারাও এর ফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমি যদি আমার সন্তানকে আলেম বানায় যাইতে পারি, এবার চিন্তা করেন ওই আলেম সন্তানের গর্ভে থেকে, তার পৃষ্ঠ থেকে যত সন্তান আসবে, সে কি তার সন্তানকে আলেম বানাবে না? কি বলেন, আলেম বানাবে না? তাহলে তার সন্তান আলেম বানাবে, তার সন্তানকে আলেম বানাবে। এভাবে কিয়ামত পর্যন্ত সিলসিলা চলতেই থাকবে। আমার মুজাহাদার কারণে আমি যেমন ফল ভোগ করে উপকৃত হয়ে কবরে গেলাম, আমার এই মুজাহাদার কারণে আমার পরবর্তীতে যে বংশধর থাকবে তারাও উপকৃত হবে, আর এর সওয়াব বরকত আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত পৌঁছাইতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কঠোর মুজাহাদা করতে হবে। দ্বীনের লাইনে চলতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে। নামাজ পড়তে কষ্ট হয়, সূরা কারাত মুখ দিয়ে আসে না, আমার কষ্ট হয়, পড়তে হবে। কঠোর মুজাহাদা করতে 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 একটা সময় আল্লাহ পাক আমার জন্য রাস্তা সহজ করে দিবেন। আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুব খুশি হন যেই বান্দা আরবি হরফ উচ্চারণ করতে গিয়ে তার মুখ বাঁকা হয়ে যায়, অন্তর মুখ দিয়ে আসে না। আল্লাহ পাক যত দেখেন, আল্লাহ পাক দেখেন এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক ডাবল সওয়াব দিয়েছেন, ডাবল। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ার সময় ঠেকে ঠেকে পড়ে, মুখ দিয়ে অনার্গল আসে না, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক ডাবল সওয়াব দিয়েছে। একটা হলো হরফ উচ্চারণের সওয়াব, আর একটা হলো এই যে কষ্ট যে হচ্ছে, তার মুখ দিয়ে আসতে চাচ্ছে না, কিন্তু সে চেষ্টা অব্যাহত রেখেছে, এই কষ্টের কারণে আরেক সওয়াব, ডাবল সওয়াব আল্লাহ পাক এদের আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য দিনের পথে চলতে গেলে কঠোর পরিশ্রমী হতে হবে। 10 নম্বর হলো যে একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, তার ব্যবসার উপর অটল থাকার জন্য সে একটা প্রতিযোগিতামূলক ভাব তার অন্তরে থাকে। প্রতিযোগিতা ভাব তার অন্তরে থাকে যে আজকে একটা মিল ফ্যাক্টরি হয়েছে, আগামীতে আরেকটা মিল ফ্যাক্টরি বানাতে হবে। বড় ছেলের জন্য একটা, মেজো ছেলের জন্য একটা, সেজো ছেলের জন্য একটা, 4 নম্বর ছেলের জন্য একটা, মেয়ে হয়েছে ওই মেয়ের জামার জন্য একটা, এভাবে তার মনের মধ্যে থাকে। এভাবে যার যার জন্য সেপারেট করে দিতেছে মন চায়। অনেক সময় সফল হয়, অনেক সময় সফল হয় না, কিন্তু তার ভিতরে তো এই মনোভাব থাকে। আজকে আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি, তো আগামীকাল আমাকে 2 ওয়াক্ত বাড়াতে হবে, 3 ওয়াক্ত বাড়াতে হবে।
হবে, এরকমভাবে 5 ওয়াক্ত আমাকে বাড়াতে হবে। 5 ওয়াক্তর মুসল্লি আমি হয়ে গেলাম, এখন আমার আরও নফল কিছু বাড়াতে হবে। এভাবে টিকেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমি মুজাহাদা করব, প্রতিযোগিতা ভাব আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমি এই দ্বীনের উপরে থাকতে পারবো। দ্বীনের উপরে চলার জন্য, ধর্মীয় লাইনে আমার চলার জন্য সহজ হবে। আল্লাহ পাকের অবিচল এই দ্বীনের উপরে অটল আমি থাকতে পারবো, সিরাতাল মুস্তাকিমের উপর আমি থাকতে পারবো। আর যদি আমি যে অবস্থায় আছি এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, তাহলে আস্তে আস্তে এখান থেকে আমার গতি কমে যাবে। গতি কমতে কমতে একটা সময় আমি আবার সেই বেআমল একজন মানুষ হয়ে যাব। আমার আমল নামের কোনো আমল থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই উপমাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন বলে আমিন।